মা যদি তো সাহস কি করে হলো আমাকে সালাম করার? মা কি করলে এটা? নতুন বউকে তুমি বরণ করার বদলে তুমি লাথি মারলে। নতুন বউ? তোর এই বউকে আমি মানি নাকি? কোথা থেকে ধরে এনে নতুন বউ হয়ে গেল? ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা, ফকিন্নি। মা ওকে আমি ভালোবেসে বিয়ে করে এনেছি মা, ও তোমার বউ, তোমার পুত্রবধূ, তোমার বৌমা। তাকে তুমি সাদরে গ্রহণ করো, তাকে তুমি এইভাবে অপমান করতে পারো না। কিসের ভালোবাসা? এই গরিবদের ভালোবাসা? ও বুঝতে পেরেছি, ও যে কুচো চিংড়ি আর কচু শাক তোকে খাইয়ে মনটা ভুলিয়ে ফেলেছে। ঘরে তো এসব খাস না, ভালো ভালো জিনিস খাস, ওখানে খেয়ে মনে হয়েছে যেন ওটাই একেবারে মধু মধু, তাই না? মা আমি ওকে ভালোবাসি, তুমি ভালো করেই জানো। আমি প্রজেক্টের কাজে গিয়ে ওকে এক দেখাতে ভালোবেসে আমি তোমার বউ করে এনেছি। তুমি ওর সাথে এরকম আচরণ করতে পারো না মা, ওকে অসম্মান করতে পারো না মা। তুমি ওকে অসম্মান করা মানে আমাকে অসম্মান করা। আমি না তোমার সন্তান না? আমি তোমাকে অনুরোধ করছি, দোষ যদি হয়ে থাকে, ভুল যদি হয়ে থাকে, সেটা সব আমার, ওর তো কোনো দোষ নেই। ওকে তুমি গ্রহণ করো মা। শোন, তোর এই ভালোবাসার বধূকে আমি কোনোদিনও পুত্র বধূ হিসাবে মেনে নিব না। আমিও কখনো ভাবি হিসেবে মেনে নিব না। আমিও কখনো ভাবি হিসেবে মেনে নিব না। মা তোমরা সবাই যদি ওকে তাড়িয়ে দাও, দূর দূর করো, আমি পারি না মা। আমি ওকে বিয়ে করে সসম্মানে আমার ঘরে এনেছি, আমি ওকে নিয়ে সংসার করব। তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, এসো আমার সাথে, এসো। দেখলি কত বড় সাহস? ফকিন্নির বাচ্চাটার জন্য আজকে প্রথম দিনই মাকে অগ্রাহ্য করে ভেতরে নিয়ে গেল বউকে। ওর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দে। আচ্ছা আম্মা, আমি যাচ্ছি। ওর বাসর করা আমি বন্ধ করছি। এই তুই এখানে কি করছিস? দেখতেছ না আমি রান্না করতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি যে তোকে একটা কাজ দিলাম সেটা কে করবে? কি কাজ? আমার জুতার ভিতরে যে মোজাগুলো ছিল ওইগুলো কি ধুয়েছিস? তুমি কি বলতেছো রিয়া? তোমার পায়ের জুতার মোজাও কি আমাকে ধুয়ে দিতে হবে? হ্যাঁ অবশ্যই ধুবি। আমি কি বাড়িতে দাসী বান্দি? হ্যাঁ তুই এই বাড়ির দাসী বান্দি। না, আমি এই বাড়ির দাসী বান্দি না, আমি এই বাড়ির পুত্রবধূ। খুব মুখে মুখে তর্ক শিখে গেছিস তাই না? আয় আল্লাহ, আমি এটা কোন জাহান্নামে এসে পড়লাম। এই হারামজাদি, তুই কার পারমিশনে খেতে বসেছিস? খেতে বসার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ মা, আমি তো সারাদিনের পর এখন একটু খেতে বসলাম। বাথরুমে যে কাপড়গুলো ভিজানো আছে কে ধোবে? তোর মা এসে ধোবে না তোর বাপ এসে ধোবে? মা, সারাদিন তো আমি কত কাজই করি, এখন খেতে বসছিলাম, আমার ক্ষুধা লাগছিল তাই। ক্ষুধা তো লাগবেই, গরিবের আবার ক্ষুধা বেশি। খাবি যখন নে খা, আকর খা 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 খা। হারামজাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বেরিয়ে গেছি, আমি চলে আসবো, সময় লাগবে না, থ্যাংক ইউ। আরে তোরা এখানে কি করছিস? কি রে, ভার্সিটি যাবি না? বুঝলাম না, আমি কথা বলছি উত্তর দিচ্ছিস না কেন? সমস্যাটা কোথায়? ওর সমস্যা কেন? কথা বলো, জবাব দিল না কেন? আরে ভাই, তোমার সবকিছু বলতে হবে? তুমি কি তোমার ছোট ভাই বোনদের কোনো কি খেয়াল রাখো? মানে কেমন বেয়াদবের মতো কথা বলছিস? আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোর উত্তর দিবি? তোর আমার ছোট ভাই বোন, আর উত্তর না দিয়ে আমাকে তোর মতো কথা শোনাচ্ছিস? আমি তোদের বড় ভাই, এইটুকু সম্মান তোদের মধ্যে নেই? ওফ ভাইয়া, সকাল সকাল তোমার লেকচার শুরু হয়ে গেছে। তোমার লেকচার শুনতে শুনতে আমি জাস্ট বোরিং। আমার আর শুনতে ভালো লাগতেছে না। কি বলছিস তুই? তুই আমার ছোট বোন, তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুই শুয়ে আছিস, আমি ভেবেছি তুই অসুস্থ, তোর শরীর খারাপ লাগছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমি জানি তোরা বড় হয়েছিস, আমি জানি তোরা অ্যাডাল্ট, তাই বলে আমি বড় ভাই হিসেবে জিজ্ঞেস করতে পারবো না? এটুকু অধিকার আমার নেই? বল না ভাই, এটুকু অধিকার আমার নেই? আরে ভাইয়া, তুমি একটা স্বার্থপর। তুমি থাকো তুমি তোমার বিজনেস আর প্রপার্টি নিয়ে, আমরা যে তোমার যে দুইটা যে ছোট যে ভাই বোন, তুমি কি এগুলো কি খেয়াল রাখো? স্বার্থপর আমি? তুই আমাকে স্বার্থপর বলছিস? ভাইরে, তোদের সেই ছোট ছোট রেখে বাবা মারা গেছে, সেই থেকে আমি পড়াশোনা করেছি, সংসারের ঘানি টেনেছি, ব্যবসা করে আজকে আমার এই অবস্থান, এই আধিপত্য, সেটা কি শুধু আমার? সেটা তোদের না?
বল না, তোদের না? উফ ভাইয়া প্লিজ এবার যাও তো। আমি বুঝতে পেরে গেছি তোরা বড় হয়েছিস, এখন আর তোদের শাসন করা আমার মানায়। আমার ভুল হয়ে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। তোরা ভালো থাক। ও মা গো পড়ে গেলাম রে, আমার কোমর। উফ মা সরি ওঠো রিয়া। ছাড়ো, তুমি ইচ্ছা করে এটা করছো, নিজে থেকে ফেলে দিয়ে এখন আদিক্ষেতা দেখানো হচ্ছে। বিশ্বাস করো, আমি কেন তোমাকে ইচ্ছা করে ফেলবো বলো? হ্যাঁ তুমি ইচ্ছা করে ফেলেছো, এটা আমি জানি। রিয়া, তুমি আমার সাথে এমন আচরণ কেন করতেছো? তোমার সাথে কি আচরণ করা উচিত তুমি জানো? মানে? তোমাকে চড় মারা উচিত। তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? আমার মেয়ে তো তোকে হাত তুলেছে, আমি হলে তোর গায়ে পা তুলে দিতাম। হারামজাদে ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছিস? মা, আপনিও আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেছেন। আমি কেন ফেলতে যাব? মা ভাবি ইচ্ছা করে ফেলেছে, ওই দিন কি করছে তুমি দেখো নাই? হ্যাঁ মা, আমি সব জানি, আমার সব মনে আছে। এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? হ্যাঁ, তুই একটা ফকিন্নির বাচ্চা, তোকে তো আমি কোনোদিনই এই বাড়ির বউ হিসেবে মেনে নেইনি, আর ভবিষ্যতেও নেব না। কাল লাগিনি কোথাকার, আমার ছেলে তোকে ভালোবেসে বউ করে এনেছে বলে, তা না হলে আমি যে তোকে কি করতাম তুই এখনো চিন্তা করতে পারছিস না। মা, তুমি কোথায় যাচ্ছ? মা আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। কখন আসবে? ঠিক নাই, চলে আসবো তাড়াতাড়ি। ঠিক আছে, সাবধানে যেও। এই যে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তুই পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? ঘর মুছবে কে? হ্যাঁ, তোর বাপ মা আছে? ও, আমার তো আবার মনেই নেই, তোর বাপ মাই তো নেই। হাই ফকিন্নির বাচ্চা, ঠিক মতো ঘর মুছ, হারামজাদি কোথাকার। কি ব্যাপার, অসময় শুয়ে আছো? শরীর খারাপ? না, শরীর খারাপ না। তবে কি মনটা খারাপ? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, মা কিছু বলেছে? মা তো সবসময় বলে, কিন্তু আজকে তোমার বোন আমার গায়ে হাত তুলছে। কি, রিয়া তোমার গায়ে হাত তুলেছে? ওর এত বড় সাহস, কি করেছিলে তুমি? আমি ঘর মুছতেছিলাম, ও বাইরে যাওয়ার পথে পিছলে পড়ে যায়। ও আমাকে ভুল বুঝছে, আমি কি ইচ্ছে করে এটা করেছি বলো? আমি বুঝি তোমার কষ্ট, আমি বুঝি তোমার অবহেলা, তোমার অপমান, কিন্তু আমি কি করব বলো? আমি মাকে কিছু বলতে পারি না। বাবা মরে যাওয়ার পর থেকে মা আমার একমাত্র গার্ডিয়ান, আমার ছায়া। মাকে কি করে বলবো, মাকে কি করে বোঝাবো? আচ্ছা, তোমার মা সবসময় আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করে বলো তো? কেন উনি আমাকে মেনে নিচ্ছে না? আমি যদি আজকে তোমার বউ না হতাম, অন্য কেউ তো তোমার ঠিকই বউ হতো। কেন এমন করে বলো না, কেন আমাকে মেনে নিচ্ছে না? দেখো, আমার মা চেয়েছিল আমার মামাতো বোন লাকির সাথে আমাকে বিয়ে দিতে, সে ডিভোর্সি, মানুষ হিসেবেও ভালো নয়। তারপর আমার মা লোভ করে আমার মামাতো বোনের সম্পদের জন্য তার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল। সেটা হয়নি বলেই তোমার উপরে তার এত ক্ষোভ, এত রাগ। প্লিজ তুমি মনে কষ্ট নিও না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা একদিন তোমাকে মেনে নেবে, তোমাকে আমার বাড়ির রাজরানী করে দেবে, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন আর কি, বড়টা তো আমার কথা শুনলো না, কোথাও থেকে একটা ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে নিয়ে এসেছে। এবার আমার ইচ্ছা শুভকে আমি ধুমধাম করে বিয়ে করিয়ে দেব। মা, কথা বলছো? রাখি রে। তোমাকে তো অফিসে যাওয়ার আগেও পাই না, ঘুমিয়ে থাকো। অফিস থেকে এসেও দেখি তুমি বাইরে। একটা জরুরি কথা ছিল মা। কি মা, শরীরটা খারাপ লাগছে?
আমার শরীর খারাপ লাগছে কি হয়েছে এদিকে তোর খেয়াল আছে? একটা ফকিনি বাচ্চাকে বউ করে এনেছিস বাড়িতে, তখন থেকে তো মাকে ভুলে গেছিস। মা এভাবে কেন বলছো? তোমার প্রতি আমার সম্মান শ্রদ্ধা কোনো অংশই কমে যায়নি মা। তোমার বোঝার ভুল। তোমাকে আমি এখনো আগের মতোই ভালোবাসি এবং সারা জীবন আমি তাই বাসবো মা। এই এত কথা বলিস না তো, আমার শুনতে ভালো লাগছে না। কি বলার জন্য আমার কাছে ইনিয়ে বিনিয়ে কথা বলছিস? বল, সেটা বল, সরাসরি বল। মা তুমি তো ভালো করেই জানো আমি নতুন একটা কনস্ট্রাকশনের কাজ ধরেছি, একটু লস যাচ্ছে মা। মা, ভাইয়ের কিছু টাকার দরকার, ভাইয়ের তুমি কিছু টাকা দিয়ে দাও, এই জন্যই তোমার খোঁজ খবর নিতেছে। এটা তুমি বুঝতেছো না? ভাই তুই কি করে জানলি আমার টাকার প্রয়োজন? কি করে বুঝলি তুই? ছোটবেলা থেকে শুধু আমি দেখতে এসেছি কিভাবে তুমি মাঠ থেকে ফুসফাসলা দিয়ে তুমি টাকাটা নিতে পারো। সবসময় তোমার এই ধরনের চিন্তা ভাবনা। তুই কি বলিস? তুই আমার ছোট ভাই, তুই আমার সাথে বেয়াদবি করছিস। কি বলবো আমরা তোমাকে? তুমি সবসময় মাকে যা ইচ্ছা তা বলো, বলে তুমি তোমার অ্যাকাউন্টে সবকিছু নিয়ে নাও। তুই আমাকে অপবাদ দিচ্ছিস। আমি কিন্তু তোকে একটা চড় মারবো। খবরদার, খবরদার অভি, ওর গায়ে তুই হাত তুলবি না। তো সাহস তো কম নয়, আমি দাঁড়িয়ে আছি আমার সামনে, তুই আমার ছেলের গায়ে হাত তুলছিস? ওই ফকিনীর বাচ্চা কি তোকে শিখিয়ে দিয়েছে যে ছোট ভাই বোনদের গায়ে হাত তুলতে? মা প্রতিটা কথায় কথায় ওকে কেন টানতেছো? ও কি এখানে এসে তোমার সাথে কথা বলেছে? ও তোমার সাথে ঝগড়া করতেছে? কথা বলতে তুমি আর আমি, তোমার ছোট ছেলে আমাকে স্বার্থপর বলছে, আমাকে অপমান করতেছে, আর তুমি মা হয়ে সেটা সহ্য করছো। আর ওকে তুমি শাসন না করে তুমি আমাকে বলছো। কোথায় খারাপ ব্যবহার করেছে? ও তো সত্যি কথাই বলেছে, তোর টাকার প্রয়োজন, যেই ও উচিত কথা বলেছে আর তোর গায়ে আগুন জ্বলে গেল, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর যত টাকা লাগে আমি তত টাকাই দেব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। ওই ফকিনীর বাচ্চাকে এই বাড়ি থেকে বের করে দিবি, তোকে আমি টাকায় ভরিয়ে দেব। মা ও আমার সংসার এসছে, আমার ঘরের বউ, তোমার ঘরের লক্ষ্মী। তুমি এভাবে ওকে চলে যেতে বলো না মা, আমি ওকে ছাড়তে পারবো না মা। আমি আল্লাহকে সাক্ষী রেখে ওকে বিয়ে করেছি, মাকে আমি ভালোবেসে এনেছি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো মা। একটা শুধু অনুরোধ, আমাদের দুই ভাইকে মা, তুমি মা হয়ে দুই চোখে দেখো, তুমি মা হয়ে দুই চোখে দেখো। যতদিন পর্যন্ত ওই ফকিন্নির বাচ্চা এই বাড়িতে থাকবে আমি দুজনকে দু চোখেই দেখব। যা আমার চোখের সামনে থেকে সরে যা, তোকে আমার দেখতে ইচ্ছে করছে না। ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তুমি তাই করো মা, তুমি তাই করো। মা, তুমি আজকে আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা দিবা। আমি কিচ্ছু বুঝি না। দেবো দেবো, অত অস্থির হওয়ার কিছু নেই। বসে আছিস কেন? যা। বড়টার মতো বেয়াদব হয়ে গেছে এটাও। হ্যাঁ রুবিনা, আর এই কথাটা তো শেষ করতে পারলাম না রে। দুই ভাই এসেছে আমার সামনে, এত বেয়াদবি করলো অভি, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আপা আপনার সব কথাই তো আমি বুঝলাম, ঠিক আছে, কিন্তু আজাইরা সময় আর অফুরন্ত টাকা আমার নাই যে রেস্টুরেন্টে ঘুরে তার পিছনে আমি টাকা নষ্ট করব, সময় নষ্ট করব। আসল যে কাজের কাজ, সে কাজেরই তো কোনো খবর নাই। সেটা কিভাবে হবে সেটা ব্যবস্থা করেন আপনি। আরে বাবা ধৈর্য ধরো, হয়ে যাবে তো। বুঝতে পারতেছ, ছোট একটা মেয়ে, বুঝতে হবে তোমাকে। সেই তো কবে থেকেই ওয়েট করতেছি, কবে থেকেই বলতেছেন যে হয়ে যাবে হয়ে যাবে, আর কত, আর আমি ধৈর্য ধরতে পারতেছি না। আপনি যেভাবে হোক দ্রুত ব্যবস্থা করেন। আচ্ছা তোমারটা যদি হয়ে যায়, আমরা যেটা পাওনা আছে সব পেয়ে যাবো তো। আপনি কি আমাকে ফকিন্নি ভাবছেন নাকি? আমার কথার কাছে অমিল নেই। আমি ইভান চৌধুরী, যা বলি এক কথার মানুষ। যেটা বলছি আমি ওটা সময় মতো আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা তুমি যে তোমারটা ঠিক মতো আমাকে দিয়ে দাও, তোমারটা হয়ে যাবে। সানডেতে অবশ্যই পেয়ে যাবা। ওকে ডান। কথা কাজে যেন মিল থাকে, কথা কাজে যদি মিল থাকে তাহলে আমার কথা কাজেও মিল থাকবে, সময় মতো পেয়ে যাবেন, সমস্যা নাই। কি হলো, আমরা এখানে গরমের মাঝে কেন দাঁড়িয়ে আছি? চলো না গাড়ি দিয়ে ঘুরি। তোমার কি শুধু ঘুরতেই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না? হ্যাঁ ঘুরতেও ভালো লাগে, আর সাথে তোমার সাথে আইসক্রিম খেতে। শুধু আইসক্রিম খেতে? হ্যাঁ আর কিছু ভালো লাগে না? হ্যাঁ খাবো আইসক্রিম, সমস্যা তো নাই। তুমি বুঝতেছো না মানে কি, মানে একটা ছেলের একটা মেয়ের কাছে কি চাওয়ার থাকতে পারে? তুমি কি বলতে চাচ্ছো বুঝাই বলো। বলতে চাচ্ছি আমরা একটু, বুঝতেছো তো, সেটা আবার কি বলবো তোমাকে, বুঝো না? তাহলে এখন কেন? আমরা তো বিয়ে করবো, তাই না? হ্যাঁ বিয়ে তো করবো আমরা, সমস্যা তো নাই। এখন হলে সমস্যা কি? আসো। কি হলো আবার দাঁড়িয়ে আছো কেন? আসো। কি ব্যাপার, আমরা এখানে কেন আসছি? এই যে একটা 5 স্টার হলে তো এখানে আসলাম, একটু যাই।
তো এইখানে কেন? একটু ঘুরে আসি। এই তুই বমি করছিস কেন? কি হচ্ছে তোর? হ্যাঁ বল, কি হচ্ছে? তুই বমি করছিস কেন? কথা বল। কে কে তোর সর্বনাশ করেছে? মা, ইভান। ইভান? ইভান চৌধুরী। ইভান চৌধুরী, শারমিন চৌধুরীর ছেলে? ও আল্লাহ, কি সর্বনাশ হয়েছে! তুই আর লোক পালি না, আমার পরম শত্রু, তার কাছে গিয়ে ধরা দিয়েছিস। আমার সব মান সম্মান ধূলিসাৎ করে দিল। কেন এই সর্বনাশ করলি তুই? তোর মনে ছিল না? চল চল তুই আমার সাথে। মা, কিছু ভাবলে? এই ব্যাপারটা জানাজানি হওয়ার আগে আমি মনে করি তুমি শারমিন চৌধুরীর কাছে যাও, গিয়ে যদি তাকে বলো সে একটা ব্যবস্থা করবে। সেও তো মা, একটা মা হয়ে আর একটা মেয়ের ক্ষতি উনি জীবনেও চাইবে না। তুমি যাও মা। কি বললি? আমি যাব শারমিন চৌধুরীর কাছে? প্রশ্নই ওঠে না। আমার এখন মন চাইছে ওর গলা টিপে এখানেই মেরে ফেলি। বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে। মা, তুমি আমার কথাটা শোনো। ওর সাথে এমন কিছু করো না যে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি বলি তুমি যত কিছুই হোক মা, তোমার সন্তান তোমার কাছে সব থেকে বেশি আগে। তুমি একটাবার যাও, তোমার যাওয়া উচিত মা। তুমি গেলে আমার মনে হয় না তোমাকে শারমিন চৌধুরী ফিরিয়ে দেবে। তুমি আমার কথাটা শোনো, আমি আছি তো, তুমি যাও মা। হ্যাঁ ফুপু, ওরা অনেক ভালো মানুষ, আপনি যেতে পারেন। ওরা এত ভালো মানুষ তুমি কি করে জানো লাকি? আমি কিন্তু ভীষণ অবাক হয়ে গেছি। আমার অফিসে তুমি, তোমার সাথে আমার 15 বছর পরে দেখা, তা কি মতলবে তুমি এখানে এসেছো? দেখো শারমিন, তুমি তো ভালো করেই জানো তোমার ছেলে ইভানের সাথে আমার মেয়ে রিয়ার একটা প্রেমের সম্পর্ক হয়েছে। আমি এসেছি তোমার কাছে এই কথাগুলোই বলতে। শেষ পর্যন্ত কি তোমার মতিভ্রম হয়েছে গুলনাহার খান? শারমিন চৌধুরী, আমি মনে করেছিলাম আমার মেয়ে ভুলবশত তোমার ছেলের সাথে প্রেমে জড়িয়েছে। এখন তো দেখছি তুমি তোমার ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছ। তুমি এখনো ভুলতে পারোনি সেই 15 বছর আগের শত্রুতা? কি বলছো এসব? কখন তোমার মেয়ে হলো, মেয়ে বড় হলো, আর আমার ছেলেকে তোমার মেয়ের পিছনে লেলিয়ে দিব? এসব তুমি কি বলছো বলো? আচ্ছা মানলাম তুমি লেলিয়ে দাওনি, ওরা নিজেরাই ভালোবেসে প্রেমে জড়িয়ে পড়েছে। আমার মেয়ে প্রেগনেন্ট, তোমার ছেলের বাচ্চা আমার মেয়ের পেটে। চলো না আমরা সব কিছু ভুলে সমাজের কাছে আমরা বড় হই, তা না হলে তো আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তোমার তো ছেলে, কিন্তু আমার তো মেয়ে। এক কাজ করি, তোমাকে আমি আমার বিজনেসে 25% দেই, কি বলো? 25% শেয়ার দিয়ে এই শারমিন চৌধুরীকে কেনা যায় না গুলনাহার, কখনো না। সে আশা ভুলে যাও। তাহলে আমার মেয়েটার কি হবে? তাহলে 75% দাও, তাহলে তোমার মেয়ে আমার ঘরে চলে আসবে, আমার ছেলের বউ হয়ে যাবে। শারমিন চৌধুরী, সাবধানে কথা বলো। তুমি ভেবো না আমি আমার মেয়ের জন্য এসেছি বলে এত পড়ে গেছি মাটিতে। আমার মেয়ে প্রেগনেন্ট বলেই আমাকে বাধ্য করেছে তোমার কাছে এসে নত হওয়ার জন্য। এখনো বলছি সময় আছে, তুমি এই সম্পর্কটা মেনে নাও। তা না হলে আমি কি করতে পারি সেই ধারণা নিশ্চয়ই তোমার আছে। 15 বছর আগে যেভাবে ধামাচাপা দিয়েছিলাম সব কিছু, আবার নতুন করে সেটাই করব। আমার নাম গুলনাহার খান, আমি কারো কাছে নত হই না। আর তোমার মতো একটা তুচ্ছ শারমিন চৌধুরী, তোমাকেও আমি দেখে নেব।
তোমাকে আবার আমার কাছে আসতে হবে। আরে আমার ছেলে তো আর প্রেগনেন্ট হয়নি, হয়েছে তোমার মেয়ে। এই 15 বছর পরে যেমন আসছো, আবার তুমি আসবে, আমার কাছে আসবে, আমার ছেলের কাছে আসবে। তুমি আসতেই হবে তোমাকে। বিশ্বাস করো, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার বোন হয়ে রিয়া এত বড় ভুল কি করে করলো? এই সব কেন হয়েছে জানো? আমাকে শাসন করতে দেয়নি আমার মা কখনো। আমি যদি একটা ধমক দিয়েছি ওদের, আমার মা আমাকে 3টা ধমক দিয়েছে। আমি শাসন করতে পারিনি। আজকে যদি বাবা বেঁচে থাকতো, বিশ্বাস করে এমনটা হতো না, কোনোভাবেই হতো না। আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে অভি। এই গুলনাহার খানের দাম্ভিকতা, অহংকার সব শেষ করে দিয়েছে ওই শারমিন চৌধুরী। না মা, না, কিচ্ছু হবে না। আমাকে বলো কি হয়েছে, বলো আমাকে। শারমিন চৌধুরী একটা অমানুষ। ওর চোখে মুখে লোভ, লোভে ওর চোখ চকচক চকচক করছে। কি বলেছে মাউনি, বলো না আমাকে। ও সব চায়, আমাদের সব কিছু চায়। কি বলছো, সব চায় মানে? আরে 75% চাওয়া মানে কি? সবই তো হলো, 25 বাকি থাকে। মা, তুমি তাকে 40 বলতে, 50 না হয় বলতে। না, কেন আমি বলবো তা? আমি কম যাই নাকি? ও চাইলো আর আমি দিয়ে দিলাম। এখন তোরা যে সমঝোতা করবি। কি বলছো মা, আমি কিভাবে সমঝোতা করব? আমার একার পক্ষে কি সম্ভব? তোর একটা বোনের প্রতি দায়িত্ব নেই? এই বাড়ির ইজ্জতের প্রতি দায়িত্ব নেই? তোর মায়ের উপর দায়িত্ব নেই? হ্যাঁ, কিভাবে বললি তুই এই কথা? অবশ্যই আছে মা, অবশ্যই আছে। তুমি চাইলে আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু আমার তিল তিল করে গড়া আমার স্বপ্নের প্রজেক্ট, সেটা আমি দিয়ে দেব? সেটা দিতে চাচ্ছ তুমি? মা, আমি একদিন তোমাকে বলেছিলাম না, ভাইয়া একদিন তোমার সব কিছুই শেষ করে দিবে। ভাইয়া কিন্তু কখনোই কিন্তু আমাদের 2টা ভাই বোনের দিকে তাকায় না, সবসময় নিজের স্বার্থের দিকে তাকায়, তার অ্যাসেটের দিকে তাকায়। তুই ঠিক বলেছিস। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক বলেছিস। আমি স্বার্থপর। আমি যদি স্বার্থপর না হতাম, নিজের চিন্তা না করে তোদের পড়াশোনার পেছনে এত টাকা খরচ করতাম? হ্যাঁ ভাই, আমি স্বার্থপর। আমি যদি স্বার্থপরই না হতাম, এত সুন্দর প্রজেক্ট করে আমি তোকে হ্যান্ড ওভার করতে চাইতাম, আমি তোর ভবিষ্যৎ চিন্তা করতাম। আমি অনেক স্বার্থপর। তারপর তুই যখন বলেই ফেলেছিস, দিলাম। আমার এই স্বপ্নের প্রজেক্ট আমি আমার বোনের জন্য কোরবান করে দিলাম। শুধু প্রজেক্ট না, আমি আমার সর্বস্ব, আমি আমার কিডনিটাও আমি আমার ভাই বোনদের জন্য বেঁচে দিতে পারি। তাহলে চুপচাপ বসে আছিস কেন? যা শারমিন চৌধুরীর কাছে, ওখানে গিয়ে আমার গুলনাহার খানের ইজ্জত ফিরিয়ে নিয়ে আয়, সম্মান ফিরিয়ে নিয়ে আয়। না না, তুমি এইভাবে তোমার স্বপ্নের প্রজেক্টটা শেষ হতে দিও না। আমি ওনাদের সাথে কথা বলবো। দেখেছো মা, দেখেছো? ভাবি কিন্তু সবসময় আমাদের প্রত্যেকটা কাজে বাধা দেয়। ভাবি আমাদের ভালো চাই না। এই ফকিনির বাচ্চা, ফকিনি, তুই আমাদের পারিবারিক ব্যাপারে বাধা দেওয়ার কে? তোকে যে বাড়িতে রেখেছে এই তো বেশি। একদম বাধা দিবি না। মা, একটু চুপ করবে? আমি তো বলেছি আমি সব কিছু দিয়ে দেব, তারপর ওর সাথে এত খারাপ ব্যবহার করো না। মা, ও তো মানুষ, একটা মানুষ মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে? হয়েছে হয়েছে, তোদের লেকচার শোনার জন্য আমার এখন আর সময় নেই। এই দেখো, আমার বউ, আমার মায়ের সম্মান আমার কাছে অনেক বড়। আরে অবি, তুমি তো দেখে অনেক বড় হয়ে গেছো। সে ছোট্টবেলায় তোমাকে দেখেছি। তা বাবা, এখানে কি মনে করে? আপনি তো খুব ভালো করেই জানেন আমাদের অবস্থা। মা তো আপনার কাছে এসেছিল, সব কিছুই তো আপনাকে বলেছে। এখন আন্টি, আপনি যদি একটু আমাদের সাথে অ্যাডজাস্ট না করেন, আমাদের সমাজে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। প্লিজ আন্টি, এটা আমার অনুরোধ। আপনি একটু আমাদের দিকে তাকিয়ে আমার বোনকে আপনার ঘরে বউ করে নিন প্লিজ আন্টি। তা না হলে আমরা 2 ভাই, মা বোন, আমরা কেউ সমাজে মুখ দেখাতে পারবো না। দেখো, তোমাদেরকে সমাজে মুখ দেখানোর কথা তো আমি বলেই দিয়েছি। তোমরা যদি তা না মানো, তাহলে দেখায়ও না মুখ, কোনো দরকার নেই, দেখায়ও না। আমাদের সমাজ আছে, আমাদের নাম আছে, আমার বাবার একটা সম্মান আছে। আমার বোনটা এমন একটা কাজ করে ফেলবে আমরা চিন্তাও করতে পারিনি আন্টি। আন্টি, সব কিছুই তো আপনার হাতে। আপনি যা বলবেন আন্টি, যেভাবে বলবেন সব কিছু মানতে রাজি আন্টি। তারপরেও আপনি আপনার ছেলের বউ করে নিন আমার বোনকে। আরে বাবা, আমি তো বলেইছি আমি কি চাই। 75% চাই, সেটা দাও, সব মিটমাট। তোমার বোন আমার ঘরে আসবে, আমি কথা দিলাম। আন্টি, কি বলছেন আপনি? আপনি খুব ভালো করেই জানেন
বাবা মারা যাওয়ার সময় তেমন কিছু রেখে যাননি। বাবার সেই পুরনো ব্যবসা আমি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড় করিয়েছি। প্লিজ আন্টি, আচ্ছা আপনি 50% রাখুন, অন্তত 50% আমাদেরকে করতে দিন। এত বড় সংসার আন্টি আমাদের, প্লিজ আন্টি আপনি 50% রাজি হয়ে যান। 50% শেয়ারে এই শারমিন চৌধুরীকে কেনা যায় না বাবা, কেনা যায় না, জাস্ট যায় না। আন্টি প্লিজ আপনি 50% অ্যাডজাস্ট করুন। 75 দিলে আমাদের কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, বিশ্বাস করুন। আমার ছোট দুটো ভাই বোন, ওদের কথা চিন্তা করুন। আরে যাও তো যাও, তুমি শফিক খানের ছেলে বলে আমার সন্দেহ আছে। শফিক খান তো এরকম ছিল না, এত চেষ্টা ছিল না। আন্টি কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি শফিক খানের ছেলে, আমি শফিক খানের বড় সন্তান। ঠিক আছে, আপনি 75% চাচ্ছেন, ওকে দিলাম দিলাম আপনাকে। আমি যত দ্রুত সম্ভব পেপারস রেডি করে আপনার সামনে আসবো। দ্যাটস লাইক এ গুড বয়। তুমি যা চাইবে তাই হবে, খেয়ে যাও। না আজকে আর খাবো না। আরে একটু লাঞ্চ করে যাও। না 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 আজকে আসেন। আসসালামু আলাইকুম। ওকে ওকে। গুল নাহার খান, বলেছিলাম না তোমাকে আসতেই হবে আমার কাছে। এখন তুমি ঠিকই আমার ফাঁদে পা দিয়ে দিয়েছো। এই আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি আপনাকে। আপনি সেই আপুটা না যে আমার পার্স হারিয়ে গিয়েছিল, আমাকে ফেরত দিয়েছিলেন? হ্যাঁ, আমি সেই মেয়েটি, কিন্তু আজকে আমি আপনার কাছে অন্য একটি বিশেষ প্রয়োজনে আসছি। কি প্রয়োজন? আপনার যার সাথে রিলেশনশিপ, আমি তার সম্পর্কে ভাবি, তার সম্পর্কে আমি কিছু কথা আপনাকে বলতে চাই। কি বলতে চান বলুন। দেখুন ইবান সাহেব, আপনি রিয়ার সাথে যা করেছেন সেটা আমিও জানি, আপনিও জানেন। আপনার মা বিয়ের প্রসঙ্গে বলেছেন যে আমাদের প্রপার্টির 75% ওনাকে দিতে হবে, যেটা এই মুহূর্তে আমাদের দেওয়া সম্ভব না। দেখুন ইবান সাহেব, আমি যতটুকু জানি আপনি খুব মানবিক এবং উদার মনের মানুষ, আর আপনি আপনার বাবা মায়ের সে 15 বছর আগের প্রতিশোধ নিতে নিজেকে বলিদান করবেন। নিজের বিবেককে কাজে লাগান, আর ভালোবাসা স্বীকৃতি দিতে শিখুন। জামাই বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, তোমার 75% তুমি পুরোই পেয়ে যাবে। তার আর দরকার নেই আমার জান। তার মানে কি তুমি 100% চাচ্ছ? 100%। 100% দিলে আপনারা কি এ বাড়িতে থাকতে পারবেন? আমার মা তো আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। আমার 75% না, আমার কোনো পার্সেন্টই দরকার নাই। আমি টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে বিক্রি করতে পারবো না। আমি রিয়াকে ভালোবাসি, যে কারণে যৌতুক ছাড়াই, কোনো কিছুর বিনিময় ছাড়াই আমি ওকে বিয়ে করেছি। ওকে নিয়ে সুখে সংসার করতে চাই, কোনো কিছুর বিনিময়ে না। এটা তো আমাদের জন্য অনেক বড় সুখবর মা। ঠিকই বলেছিস বাবা। খবরদার মা বলে ডাকবি না। তুই আমার অনুমতি ছাড়া ওই মেয়েকে বিয়ে করলি? আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। তুই জানিস তোর মামার সাথে ওই নূর নাহার বেগম কি করেছিল? আমি এসব কিছু জানি না, জানতেও চাই না। কেন জানতে চাবি না? ওই গুলনাহার বেগম আমার ভাইকে পাগল বানিয়ে ফেলছে। ও ছোট বোনকে ভালোবাসতো, ও বিয়ে দেয় নাই। ও একটা শিল্পপতির সাথে ওর বোনকে বিয়ে দিয়ে আমার ভাইটাকে পাগল বানিয়ে ফেলছে। আমার ভাইটা তারপরে রিয়াবে চলে গেছে। এগুলো তোর জানতে হবে, জানা দরকার। তোর বাপ যতদিন বেঁচে ছিল এই ফ্যামিলির সাথে ফাইট করে গেছে, আর তুই কি না এসে এদের সাথে হাত মিলাচ্ছিস, তাই না? হাত মিলাচ্ছিস। দেখো শারমিন, পুরনো কথা তুলে আর লাভ কি? বিয়ে যখন হয়েই গেছে তুমি মেনে নাও না। প্রশ্নই উঠে না। দরকার হলে আমার ছেলেকে আমি ত্যায্য পুত্র করব, তবু তোমার মেয়েকে আমি বউ করে ঘরে নিয়ে যাব না, কখনো না। অনেক হয়েছে ত্যায্য পুত্র করা। 15 বছরের সাথে আমাকে নিয়ে তো। আপা এটা বন্ধ করো এখন। তুই এখানে? হ্যাঁ আপা, আমি এখানে। আমি দাঁড়াই থেকে তোমার ছেলেকে এখানে বিয়ে দিয়েছি। মানে কি? হ্যাঁ আপা, আমি 15 বছর আগে অবির খালাকে ভালোবাসতাম, তার সাথে আমার রিলেশন ছিল। এখন কি তুমি সেটা এখনো ধরে রাখবা? তুমি এটাকে বন্ধ করো। তুই কি বলছিস? তুই বলছিস ওদের সাথে মীমাংসা করার জন্য? যতদিন তোর দুলাভাই বেঁচে ছিল ততদিন ওদের সাথে আমাদের ঝগড়া ঝাঁটি লেগেই ছিল। কখনো না, হবে না। আপা,
আমার নিজের ঘটনা যদি আমি নিজেই ক্ষমা করে দিতে পারি, তাহলে তুমি কেন এটা নিয়ে ক্ষমা করতে পারবে না? তুমি কেন এটা নিয়ে রেশারেশি শুরু করছো? এটাকে বন্ধ করো এখন। তুমি ওদের জীবন নষ্ট করো না, ওদের বিয়ে তুমি মেনে নাও। বিআইন সাহেব, আপনার ভাই যখন সব কিছু ক্ষমা করে দিয়েছে, তাহলে আপনিও ক্ষমা সুন্দর চোখে দেখুন না। চলুন না আমরা আত্মীয়তায় আবদ্ধ হই। যাকে নিয়ে ঝামেলা ছিল সেই যখন মাফ করে দিয়েছে, তখন তো আমার ব্যাপারই না, আমার কিছুই নেই, কিছু করার নেই। সুতরাং আমি ওদেরকে হাত মিলে আসো, দে হাত দে। এই যে দুজনের হাত একসাথে করে দিলাম। এখন থেকে দুজন সুখে শান্তিতে সুন্দর করে সংসার করবা। আর একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। কি কথা বলতে চাও বলো। আমাকে নিয়ে এবং রিয়াকে নিয়ে যে নোংরা ষড়যন্ত্র হয়েছে, সেটার মূল হোতা আমার মা না, সেটা আপনাদেরই ফ্যামিলির একজন। কি বলছো জামাই? আমার পরিবারের? আমাদের পরিবারের? কে? নাম বলো, বলো আমাকে। আপনার মামাতো বোন লাকি। ঘরের শত্রু বিভীষণ? তোর এত বড় সাহস, তুই আমাদের সংসারে এত বড় অশান্তি করতে যাচ্ছিলি? মা, কি বলবো ওর ব্যাপারে? ফুপু, অসভ্য! তুই তাহলে এসব করেছিস? এই বৌমাকে বের করে দাও, হাত ধাক্কা দিয়ে বের করে দাও। ভাই, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমিও মাফ করে দিও, আর ভাবি তুমি আমাকে মাফ করে দিও। বাবা অভি, আমিও অনেক অন্যায় করেছি, তোর সাথে তো করেছি, বেশি করেছি বৌমার সাথে। তুই আমাকে মাফ করে দে। বৌমা, তোমার মা যদি অন্যায় করতো, তুমি কি মাফ করতে না? তুমি আমাকে মা ভেবেই মাফ করে দাও। এসব আপনি কি বলছেন মা? আমি তো আপনার মেয়ে, আর আপনি তো আমার মা। সন্তান কি কখনো মাকে ক্ষমা করতে পারে? ভাইয়া, ভাবি, তুমি আমাকে মাফ করে দাও। ভাবি, তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কত অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। না রে, কি বলছিস তোরা? আমরা এক মায়ের পেটে জন্ম নিয়েছি, আমরা আপন ভাই বোন। তোদের উপর আমার কোনো রাগ গোসা কিচ্ছু নেই। তোরা আমার অনেক ভালোবাসার, অনেক স্নেহের। তোরা মনে কষ্ট নিস না। আমার যদি কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকিস, আমি সরি। তোদের উপর আমার কোনো কষ্ট নেই, তোরা ছোট। হ্যাঁ, তোমাদের উপর আমারও কোনো মন খারাপ নেই, কোনো অভিমান নেই, শুধু তোমরা ভালো থাকো। আমাদের বিয়ের পিছনে একমাত্র কারণ হলো কি আমাদের ভাবি আমার চোখটা খুলে দিয়েছে। এসো বৌমা, তুমি এখন থেকে বৌমা না, তুমি আমার মেয়ে।